হ্যাঁ স্টুডেন্ট, আজকে তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আচ্ছা, আজকে কি নিয়ে আলোচনা করবো? তাহলে নিশ্চয়ই দেখেছো যে কি ম্যাথে গণিতের কি পার্ট নাম্বার 4, অঙ্কের কি পার্ট নাম্বার 4, সেটা হচ্ছে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা। এই পার্ট নাম্বার 4 এটা করলে তোমাদের 1+2, এই 1+2 এই নাম্বারটা তোমাদের চলে আসে, ঠিক আছে। আর হচ্ছে 3 নাম্বার তো এখন করাচ্ছি না, শর্ট কোশ্চেন 1+2 করাচ্ছি, মানে এক নাম্বার গুলো আর হচ্ছে 2 নাম্বার গুলো। তার দাদাভাই ঠিক করলে তোমার 2 নাম্বার একটা পেয়ে যাচ্ছ আর 1 নাম্বারও পেয়ে যাচ্ছ, একদম গ্যারান্টেড, পাবে তোমরা, নিশ্চিন্ত থাকো, ঠিক আছে। ধারাবাহিক ট্রিক আর কতগুলো ম্যাথ বাকি আছে সেগুলো আজকে শেষ করে দিচ্ছি। আর মাঝখানে ধারাবাহিক ট্রিকের মধ্যেও একটা অন্যরকম করাবো, সেইটাও বেশি ইম্পর্টেন্ট। সো ভিডিওতে জুড়ে থাকো আর হচ্ছে ভিডিও পুরো দেখো, তাহলে বুঝতে পারবে। ধারাবাহিক ছাড়াও আর একটা ট্রিক দেখাবো, আর একটা দেখাবো, সেটা হচ্ছে আসবে বলে ভুল হবে, আসবেই, ওই ট্রিকটাই তোমরা ফলো করবে, ঠিক আছে। চলো, ওই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, হ্যাঁ। চলো, আচ্ছা ধারাবাহিক শেষ, ঠিক আছে। আসবে এরপর কি জিওমেট্রি আসবে, গালিজাবরা আসবে, মানে জ্যামিতি, তারপর বীজগণিত, তারপর অ্যাথমিক, পাটিগণিত, এগুলো সব আসবে একটা করে, জুড়ে দেবো, জপা যাচ্ছ না। আচ্ছা, এবার এখন কোশ্চেনটা কি করবো সেটা হচ্ছে কি তোমার, আম, দেখো এই কোশ্চেনটা এই পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা, নাও কোশ্চেন দেখো কি আছে। ট্যান থিটা+15, ট্যান থিটা+15, এটা হচ্ছে √3, এটা √3 হলে সাইন থিটা প্লাস কস থিটা কত? এটা হলে সাইন থিটা প্লাস কস থিটা কত? এটা এটা দিয়ে দিয়েছে এটা, ঠিক আছে। তাহলে কি করবে, সেই ধারাবাহিক আর কি সমীকরণ গঠন করতে হবে, ঠিক আছে। সমীকরণ গঠন কিরকম বলেছিলাম আমি। আচ্ছা, এদিকে ট্যান আছে, সমান সমান চিহ্ন কি আছে আবার লিখে রেখে, ট্যান থিটা+15 ইকুয়াল টু √3। তাহলে ইকুয়াল টু লেফট সাইডে কি আছে, ট্যান আছে, এদিকে ট্যানের পার্ট আনতে হবে, তাহলে কোন দুটো অ্যাঙ্গেল দুটো সমান করতে পারবো। তাহলে বা দিয়ে দেখো, ট্যান থিটা+15 ইকুয়াল টু √3, আর কি দেখাচ্ছি ট্যান কত ভ্যালু, ট্যান হচ্ছে 60 ভ্যালু, ট্যান 6 হয়ে গেল। এবার ট্যান ট্যান সমান আছে, তাহলে আমরা কি করতে পারি, থিটা+15 ইকুয়াল টু 60, দেন থিটা ইকুয়াল কত হবে, 60 মাইনাস 15 মানে হচ্ছে 45। তো ট্যান 45 যদি হয়, এই থিটার ভ্যালু 45 বেরিয়ে গেছে। এবার এখানে থিটা ভ্যালু পুট করে দাও, হয়ে গেল। বুঝে গেল, বুঝতে পেরেছি বলে এই হচ্ছে ট্রিক। এখানে দাদাভাই ট্রিকটা অত কাজে লাগেনি, যা হোক মানে শর্ট কোশ্চেনটা করাতে এই জায়গাটা শুধু রুথি জায়গায় এটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে। চলো আবার তো ওটা করা যাবে। দেখো দেখে নাও, সাইন থিটা মানে সাইন 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি, ডিগ্রি ডান দিকে দেওয়া হবে। তাহলে এটা কত ভ্যালু কত, 1/√2 প্লাস 1/√2 ইকুয়াল টু কত হবে, √2 লসাগু, এলসিএম মানে লসাগু হচ্ছে √2, তাহলে এখানে পড়ে যাবে 1 + 1, তার মানে হচ্ছে কতটা হচ্ছে 2/√2, 2/2, যেখানে টেনে নিয়ে আসে দিকে। আচ্ছা, এই পর্যন্ত বলি, তারপর 2/√2, এখানে করণীয় ব্যাপার আছে, এই 2/√2 আসলো। এবার নিচে যদি কেউ রুট না থাকে, রুট তুলতে যাওয়া কি করতে হবে, আবার নিচে রুট এই 2/√2, হ্যাঁ 2/√2 রয়েছে না, এখানে তুমি নিচে রুট ওঠাতে যাও, কি করতে হবে, আরেকটা রুট দিয়ে গুণ করতে হবে, আর নিচে করো মানে উপরে করতে হবে, নয়তো নাম্বার চেঞ্জ হয়ে যাবে, নাম্বার চেঞ্জ করা যাবে না। তো ভগ্নাংশের নিচে করবো উপরে করবো না, সেরকম কোনো ব্যাপার আছে, উপরে নিচে দুটোই করতে হবে, কারণ নাম্বারটা ঠিক রাখতে হবে। এই 2/√2 ওটাই ঠিক রাখতে হবে। তা ঠিক রাখার জন্য কি করবো, উপরেও √2 দিয়ে গুণ করবো, নিচেও √2 দিয়ে গুণ √2, এই যে এটা উপর নিচ করলাম। তা নাম্বার ঠিক আছে, এটা আবার কেটে গেলে আবার 2/√2 থাকবে, 2/√2 নাম্বার ঠিক আছে। তাহলে ভগ্নাংশের উপরে যে গুণ করবে নিচেও তাই গুণ করবে, উপরে যে ভাগ করবে নিচেও তাই ভাগ করবে, যোগ বিয়োগ করা যায় না, তাহলে নাম্বার চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তাহলে কি দাঁড়ানোর পরে 2√2 নিচে আসছে, √2 একটা 2, বুঝে গেল, এই 2 কেটে গেল, একবারে হয়ে যেত। এই 2 মানে কি উপরে, এই 2 মানে কি, 2 মানে হচ্ছে কি এখান থেকে একবারে হয়ে যেত, সেটা কি 2 মানে দুটো √2 গুণফল, নিচে √2, √2 কেটে গেল, এখানেও আছে √2 বেরোবে, ওখানে না করলে বের করলে হতো, ঠিক আছে। দুটো পাশে এখানে করলেই হলো। চলো নেক্সট নেক্সট, হয়ে গেছে। আচ্ছা, এবার চলো তোমাদের, আচ্ছা নেক্সট একদম পুরো
মুছে দিচ্ছি। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ গুলো, এগুলো সব সব কটা দাদাভাই থেকে পাবেই, হ্যাঁ। চলো এবার এটা খোদ দাদাভাই, একদম পুরো দাদাভাই, দেখো। ট্যান 30 ডিগ্রি, ইন্টু কি আছে, ট্যান 55, ট্যান ইন্টু নাও ডট দেবে না, তাও কিন্তু ইন্টু ধরতে হবে, হ্যাঁ। ট্যান 55, কত বলেছে, ইজগাল টু সাইন থিটা, তা থিটার সর্বনিম্ন থিটার সর্বনিম্ন ধনাত্মক মান ড্যাশ, এই থিটা এখান থেকে কি হবে, থিটা এর সর্বনিম্ন ধনাত্মক মান ড্যাশ, এটা হচ্ছে কোশ্চেন। তো কোশ্চেন লিখে বলো, ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 হবে কেন, 55 এদিকে, বুঝতে পারছি কি হবে কেসটা, 55 আর কত, 35 ডিগ্রি হবে, তাহলে দাঁড়াবাই করতে হবে, দেখি। হ্যাঁ তাই আছে, হ্যাঁ দাঁড়াবাই হবে না তো, তাই না। আচ্ছা, ট্যান 55, মানে 55 আর 35 যোগ করলে তো 90 হয়, তাহলে তো একটা, এই যে দাদাভাই যেটা 90 দু এক ভাগ যদি এক সাইন কে আরেক ভাগ খাবে কি কস, সেরকম টেকনিক লাগাতে পারবে, তাই না। এটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে এবার কোনটা চেঞ্জ করবো বলো, সাইন, ট্যান এটা 35 রেখে দাও, ট্যান 55 চেঞ্জ করে দাও, ট্যান 35 ইন্টু ট্যান 55 যা কত লেখা যায় বলেছি, ট্যান আর কট দাদাভাই, আগে ভিডিওগুলো দেখে নিই, তাহলে বুঝতে পারবে দাদাভাই অনেক বোঝানো আছে। তাহলে একটা ভাগকে ট্যান 55 জায়গায় এখানে চেপে দিলাম, ট্যান 55 জায়গায় কি লেখা যায়, 90 একটা ভাগ যদি ট্যান খায়, আরেকটা ভাগ খাবে কট, তাহলে 55 আর একটা ভাগ যদি এখানে যদি 55 আর একটা ভাগ কত হবে, এখানে হবে 35, তারপরে এখানে লেখা যায় কি, তাহলে ট্যান 55 জায়গায়, ট্যান 55 জায়গায় কি লিখবো, ট্যান 35, ঠিক আছে। একটা ভাগ যদি ট্যান খায়, একটা ভাগ খাবে কি কট, এই জন্য গ্যাপ দিয়ে রেখেছি, হ্যাঁ। কোন না দিলে কিন্তু হবে না, হ্যাঁ। ট্যান 35, সরি কট 35 হয়ে গেল, সাইন থিটা, তা ট্যান 35 কট 35 কাটা, ওই যে রুলে যদি কোণ যে সমান থাকে, মানে কি ট্যান 35, ঠিক আছে, আর এখানে কি 1/tan 35, তারপর কাটাকাটি যায়, দরকার নেই একবারে কাটা বুঝে না, যার ফলে কি হবে, তাহলে সাইন থিটা ইজ কত বললো, একবার এদিকে নিয়ে আসো ওদিকে নিয়ে আসো, একই ব্যাপার, সাইন চেঞ্জ হয় না, ইজ টু 1, ইজ 1, তাহলে সাইন থিটা ইজ কত বললো, ওয়ানের পরিবর্তে কি লেখা যায়, সাইন কোন মান রয়েছে, 1 সাইন 90, তা থিটা ইজ কত হলো, দেয়ারফর থিটা ইজ 90, তাহলে এখন ভালো থিটা সর্বনিম্ন ধনাত্মক মান কত হবে, 90। একবার দেখে এখানে এতটা করা লাগে, এখানে একবার দেখে হয়ে যাবে, ট্যান 35, মানে একটা হয়ে গেল 35, কট 35 হয়ে গেল, কট 35 কাটা, তাহলে ট্যান একবারে করবে এটা, হয়ে গেল। নেক্সট চলো, নেক্সট ইম্পর্টেন্ট ম্যাথে আসছি, হ্যাঁ দারুণ ইম্পর্টেন্ট ম্যাথ বলছিলাম না, একটা ইম্পর্টেন্ট ম্যাথ রয়েছে, দারুণ দেখো এটা, ছোটবেলা তোমরা এটা অনেক করেছো, মানে ছোটবেলা নাকি ক্লাস 8-এ 7-এ অনেক করেছো এটা, দেখো অনেক শর্ট কোশ্চেন আসছে। এটা কি দেখো, ম্যাথটা আগে ম্যাথটা দেখে নাও ভালো করে, ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু, ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু, এটা হলে কি বলেছে, ট্যান 7, এটা হলে ট্যান টু দি পাওয়ার 7 থিটা প্লাস কট টু দি পাওয়ার 7 থিটা, এটা ভালো কত, মাথায় 7 হচ্ছে, 7 থাকুক 9 থাকে 100 থাকুক, কোনো সবকটা আনসার মিলবে, সবকটা একটাই আনসার হচ্ছে 2, দেখে নাও ভালো করে সিস্টেমটা, ট্যান প্লাস কট, এটা ভালো করে মাথা রাখবে, সেটা হচ্ছে কি, একটা এরকম যদি থাকে, একটা আর একটার অপোজিট, মানে কি ট্যানের অপোজিট কি হচ্ছে কট, তাহলে একটা আর একটার অপোজিট, ট্যানের অপোজিট কোনটা আছে, কট আছে, অপোজিট কোন শব্দ কিন্তু ট্যানের অপোজিট কট না, ট্যান থিটার অপোজিট হচ্ছে কট থিটা, ট্যান এক্স এর অপোজিট হচ্ছে কট এক্স, ট্যান
80 ডিগ্রি, অপোজিট হচ্ছে কট 80 ডিগ্রি। মাথায় রাখো কিন্তু ট্যানের অপোজিট কট বলে পৃথিবীতে কিছু নয়। আগে বলছিলাম সাইন কস ট্যান বলে পৃথিবীতে কিছু নয়, যতক্ষণ না এর পাশে কোণ লাগাও, ঠিক আছে? তো কোণ যখন সমান থাকবে তখন সেই কথা বলছি। ট্যান থিটা প্লাস কট থিটা এরকম যদি থাকে, ইজিক্যাল টু থাকে, ইজিক্যাল টু টু, এরকম যদি থাকে, তাহলে তাহলে তোমরা ছোটবেলা টিউশন করেছো, এটা যদি এক্স ধরো, এটা কি কট কি হবে? কট থিটা কি হবে? এটা কি হবে? 1/x, মানে ওয়ান কট মানে কি 1/tan থিটা, তাহলে এক্স প্লাস 1/x ইজিক্যাল টু টু। অনেক অঙ্ক করেছো, এক্স প্লাস 1/x ইজিক্যাল টু টু, এটা অনেক অঙ্ক করেছো। এখান থেকে কি করো তোমরা, এই লসাগু করে এক্স লসাগু করে কি করো, এক্স স্কোয়ার প্লাস 1 ইজিক্যাল টু, হলো? তারপর কোনাকুনি গুণ করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইজিক্যাল টু 2x, তাই না? 2x টা এদিকে নিয়ে আসো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজিক্যাল টু 0, তাই করো না? তাহলে তাহলে এখান থেকে কি বর্গ বর্গ করলে কি হয়, x মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 0, তাহলে x মাইনাস 1 ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু 1। ঠিক তাই গেলাম হবে, ওটা ঘর বের করে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এইটা আসল জায়গাটা আসি। এই যে কম পড়ছে, তাহলে দেখি পেন কোথায় গেল, চল শেষ তো করি না, দেখো এটা তাহলে কি আছে, ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু টু। তাহলে কি করবে, বা ট্যান থিটা প্লাস কট থিটা মানে কি 1/tan থিটা, অপোজিট হয়, ইজ ইকুয়াল টু, বা সেই একই কেস করলাম, ট্যান থিটা লসাগু, তাহলে এখানে কিছু না থাকলে সরাসরি গুণ হয়ে যায়, ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে প্লাস 1 ইজ ইকুয়াল টু, সেই করো কোনাকুনি গুণ করো, গুণ করে কোনটা রাখবে এদিকে, বাকি কোনটা রাখবে, স্কোয়ারটা আগে রাখবে বাদিকে, যে কোনো একটা ক্রস প্রোডাক্টে মানে কোনাকুনি গুণে যে কোনো একটা এদিকে রাখলে আরটা অন্যদিকে রাখতে হয়, কিন্তু আমরা বুদ্ধি করে কোনটা এই স্কোয়ারটা এদিকে রাখবো, ঠিক আছে সবসময়, কারণ এরপর বর্গ করতে হবে। ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 ট্যান থিটা, হলো? বা ট্যান স্কোয়ার থিটা, এই 2 থিটা মাঝখানে নিয়ে আসো, মাইনাস 2 ট্যান থিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা সরি, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার এই তিনটে দেখো তো একটা বর্গ হয়ে যায় কিনা, এ মাইনাস বর্গ স্কয়ার বর্গ, তাই না? এটাকে ট্যানকে ট্যান থেকে এ ধরো, ওয়ানটাকে বি ধরো, তাই না? তাহলে কি হবে, আমাদের কি লেখা যায়, বা ট্যান থিটা মাইনাস 1 এই হোল স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু 0। তা ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত হবে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু, মানে ট্যান থিটা একটা লাইন করো, এত এত করতে হবে, ঠিক আছে? দেয়ারফর ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, হয়ে গেল ট্যান থিটা 1। এবার এখানে 1 বসাও, কি করবে, ট্যান 7 থিটা, অথবা অথবা এটা কি করো, ট্যান থিটা এর 7 প্লাস এটা মানে কি 1 বাই কট মানে কি 1/tan থিটা এর 7, ঠিক আছে? তাহলে 1 টু দি পাওয়ার 7, 1 টু ভ্যালু 1 টা দিলেন, প্লাস 1/1 টু দি পাওয়ার 7, তার মানে কি 7 থাকুক যা থাকুক, এটা ভ্যালু 1 প্লাস ওটার ভ্যালু 1 হবে 2, বুঝেছো? তো এই ম্যাথটা বিশাল ইম্পর্টেন্ট, এটা বিভৎস ইম্পর্টেন্ট। এবার বিভৎস ইম্পর্টেন্ট, এবার আরেকটা আছে, তার মানে কি বললাম, যে একটা থাকবে তার অপোজিট থাকবে, ইজিক্যাল টু যদি প্লাস দিয়ে আঠা মারা থাকবে, ইজিক্যাল টু যদি থাকে, আর এরকম যদি ফিগার দেয় সেই একই জিনিস যেটা থাকবে সেটা ট্যান রয়েছে, কট রয়েছে, আর টু দি পাওয়ার একই সেম নাম্বার আছে পাওয়ারে, এরকম থাকবে, এর আনসার 2 হবে। কারণ এখান থেকে এরকম যে থাকে, একটা অবেদ থাকলো তার অপোজিট অবেদ থাকলো, মাঝখানে প্লাস দিয়ে আঠা মারা ইজিক্যাল টু, এখানে যদি ধর্ম করে ম্যাথটা অন্য করে দিলাম, এখানে সাইন থাকবে, সাইন থিটা, এখানে কি থাকবে, সাইন অপোজিট কি কোস প্লাস কোসেক থিটা ইজিক্যাল টু, টু থাকবেই, কনস্ট্যান্ট এতে থাকবেই, এরকম যদি মান থাকে, এখানে কি থাকবে, সাইন যদি 7 থাকলো, 100 থাকলো, যা থাকলো, মানে কি পাওয়ার যদি এরকম হয়, যদি পাওয়ার 1 টু দি পাওয়ার 7
বা 100 থাকবে, তাহলে কি কটা 1 আসবে? 1 করে 100 টাইমস তার ইন্টু করলে 1ই আসবে, তাই না? তাহলে কি হবে? তাই বলছি এই ম্যাথটি চেঞ্জ করে অন্যরকম দেখ কিরকম তৈরি করবে, যে সাইন দিল আর তার সাইন দিয়ে দিল, তাহলে বিপরীতে কি হবে? কোসেক থিটা দেবে, প্লাস কোসেক থিটা ইজ 2 এরকম দেবে। আর দেখি সাইন থিটা এর টু দি পাওয়ার 7 থাকুক 10 থাকুক যা থাকুক, এই পাওয়ারটা আর এই পাওয়ারটা সমান থাকবে। এখানে কি কোসেক থিটা, এখানে সাইন 7 সাইন টু দি পাওয়ার তোমার বলে 13 বলে, তাহলে কিন্তু প্লাস এখানে কি কোসেক টু দি পাওয়ার 13 থিটা এরকম দেবে কিন্তু, ঠিক আছে? আবার এই কোনটা যদি কোনটা চেঞ্জ করে এক্স দিলে তাহলে কি হবে? এক্স 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 সব এক্স থাকবে, বুঝে গেল? একটা অঙ্ক করলে 100 অঙ্ক হয়, কথার কথা, ঠিক আছে? সেরকম ভাবে প্র্যাকটিস করতে হয়। এখানে ত্রিকোণমিতি কটা অবধি রয়েছে? 3টি অবধি রয়েছে, তার উল্টো রয়েছে। এই ম্যাথগুলো কি হবে? তার 3টে অবধি দিয়ে করতে হবে, 3টে অবধি আর তারপর অবধি দিয়ে করলে সেরকম দাঁড়াবে, এক একটা চেঞ্জ করে করে নিজেরাই অঙ্ক তৈরি করতে পারবে, কিচ্ছু লাগে না। বোঝা গেল? এই ধরনের আরেকটা করে দেখি। ওই তো রয়েছে ট্যান আলফা, একটু যেটা বললাম ট্যান আলফা প্লাস কি হবে বলো বলো, সাজাও। কট আলফা একটা থাকবে, অপোজিট থাকবে, এটা সমান 2 দেবেই, ম্যাথে দিয়েছে 2। আচ্ছা তাহলে এটা হলে ট্যান টু দি পাওয়ার 13 আলফা, এটা দিয়েছে দেখো, প্লাস কট টু দি পাওয়ার আমি একটু যেটা বললাম 13 আলফা, যা বললাম তাই। এর আনসার কি হবে? 2। সে একইভাবে করলে, বোঝা গেল? আচ্ছা আর কি আছে? সেক স্কোয়ার, তাহলে দেখো তাই দেখো সেক স্কোয়ার 27 প্লাস সরি মাইনাস কট স্কোয়ার 63, এটা রয়েছে ডিগ্রি। হ্যাঁ, এর সরলতম মান 1, এর সরলতম মান 1, এটা ট্রু ফলস বলছে, ট্রু ফলস। সেই ধারাবাহিক লিখে দাও। দেখো এটা এই যে কোন সূত্র মতো আছে, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার এই মতো লাগছে না? তার মানে কি সেক স্কোয়ার থিটা, তারপর যে কোণ আছে ট্যান স্কোয়ার বা সেই থিটা সেই কোণে যে থাকে তার ভ্যালু কিন্তু মাইনাস হলে তার ভ্যালু হচ্ছে 1। তো কোন কোন কন্ডিশন কি? সেক স্কোয়ার পরে যে কোণ থাকবে, ট্যান স্কোয়ার পরে সেই কোণ থাকবে, আর হচ্ছে মাঝখানে মাইনাস থাকবে। এটা যদি হয় এটা ইকুয়াল কি বলতে পারি? এটা সমান সমান 1, এটা সমান সমান 1। তা সেক স্কোয়ার পাশে কোন কোণ আছে? 27, আর মাইনাস এই কটের ধারাবাহিক কি আছে 60। ভালো প্রথমে লক্ষ্য করবে যে 27 আর 63 এইটা যোগ করলে কত হয়? এই প্রতিটা অঙ্কে 90 হয়, তা 90 যেই হবে ধারাবাহিক ঠিক লাগিয়ে দাও। তাহলে কি কি থাকবে এখানে? এটা দিয়ে কি দেখা যায়? ট্যান স্কোয়ার 27, একবার যদি কট খায় একবার খাবে কে? ট্যান খাবে। তা আমি বলতে পারি কট 63 জায়গায় ট্যান 27, তো এটা ভালো করে কত ট্যান স্কোয়ার, এই যে ওই রুটে চলে আসলো, একই কোণ রয়েছে, আর সেক স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার 27 মাইনাস ট্যান স্কোয়ার দিয়ে যাবে, এই ভ্যালু কত? 1 হয়ে গেল। নেক্সট, আচ্ছা ট্যান 2a, ট্যান 2a তাহলে ট্যান 2a ইজ ইকুয়াল টু কট ব্র্যাকেটে a মাইনাস 30, a মাইনাস 30 এটা রয়েছে। এটা হলে sec a প্লাস 20 কত? এটা হলে sec a প্লাস 20 কত? অনেক করে দিচ্ছি, অনেক কিছু তোমরা নিজেরাই পারবে, কিন্তু একটা তোমরা নিজেরাই পারবে। কিভাবে করবে? করো, এটা নিয়ে নাও। tan 2a is equal to cot a minus 30। আমি অনেক বলেছি যদি সময় যদি বাদিকে যে অবেক থাকবে ট্যান থাকবে, এদিকেও ট্যান লেখা নিতে হবে, অথবা এটাকে ট্যান চেঞ্জ করে কটে আনতে হবে, অথবা এইটাকে কট চেঞ্জ করে ট্যান আনতে হবে। দুদিকে ত্রিকোণমিতি অভেক্টর সাইন কস ট্যান মানে যেমন তোমরা যেটা জানো সেটা একই থাকতে হবে। তাই আমি যে কোনো একটা চেঞ্জ করলে হলো, এইটা চেঞ্জ করতে পারতো, ট্যান চেঞ্জ করে কট করতে পারো, আবার অথবা কট চেঞ্জ করে ট্যান করতে পারো। মুদ্রার কথা আমার দুদিকে সমান লাগবে, যেমন একটু বলেছিলাম আমি সাইন এক্স ইকুয়াল টু সাইন ওয়াই, এটাই যদি হয়, এটা যদি হয় তাহলে কি হবে? তাহলে আমরা এক্স ইকুয়াল টু ওয়াই বলতে পারি। তার মানে সাইন সাইন দুদিকে আমার একই ত্রিকোণমিতি হবে লাগছে, ঠিক আছে? তাহলে কি করবো? বলো বলো কি করবো? ধারাবাহিক কি করবো? তাহলে এ মাইনাস এটা যদি হয় এ মাইনাস 30 হয়ে গেল। হ্যাঁ, তার মানে এবার এক মাইনাস থেকে এইটি কত হবে? এটা হবে, এটা হবে সেকেন্ড ব্র্যাকেট কি হবে? 90 মাইনাস এ মাইনাস 30, দুটো ভাগ করে দিলাম। তাহলে এ মাইনাস 30 কে খায়?
যদি কট খায় ট্যান খাবে কত, এই পার্টটা ট্যান খাবে, তাদের সমান। তাহলে আমি কি লিখতে পারি, অতএব ট্যান টু থিটা ইজিক্যাল টু, কি লিখবো বলো, ট্যান সেকেন্ড লিখতে 90 মাইনাস a মাইনাস 3 30 আর কি, হয়ে গেল। ট্যানটা সমান চলে আসলো। এবার বলতে পারো কি, এবার বলতে পারো 2a এটা ইজিক্যাল টু এই কোণটা, এটা বলতে পারো। তারপর দিয়ে এর মান বেরিয়ে যাবে, পুট করে বসে পুট করে দেওয়া হয়ে গেল। তাহলে therefore 2a is equal to 90 মাইনাস a মাইনাস 3। এই ব্র্যাকেট আগে মাইনাস আছে, সাবধান, কিন্তু মাইনাস থাকবে মানে বীজগণিত বলো, আর এইখানে এইসব এটা তো বীজগণিত দিয়ে মানে ত্রিকোণমিতি ট্যান কস ত্রিকোণমিতি হবে, তারপর তো এই সলভ হবে, এই যে এখন সমাধান করছি বীজগণিত পারতো, যা মাইনাস চিহ্ন থাকলে কিন্তু সাবধান, ঠিক আছে, এটা বলে দিলাম। 2a is equal to 90, এই যে মাইনাস a মাইনাস প্লাস, জানো তো, হ্যাঁ এরকম, এটা সাবধান, ঠিক আছে, মাইনাস চিহ্ন থাকলে সাবধান। 2a প্লাস a ইজ ইকুয়াল টু কত হবে, 90 কত, 120, 3a সমান সমান 120, a সমান সমান কত হবে, 120/3 মানে 40। তাহলে এখানে বসি না, 40 প্লাস 20 কত, 60, এর ভ্যালু বেরিয়ে গেল। তা 60 এর ভ্যালু কত হবে, 60 মানে cos 60 এর মতো, cos 60 উল্টো। তো cos 60 কত, আবার বলেছে cos 60 মানে কত হবে, সাইনের ধারাবাহিক করে cos 60 মানে সাইন 30। আমি কিন্তু আগে ভিডিওতে বলেছিলাম দেখি, কজের পার্টটা মনে রাখতে হয় না, ধারাবাহিক ঠিক যে কজের পার্টটা চলে আসে, সাইনটা মনে রাখলে হয়ে যায়। এখানে কি লাগবে বলো, এখানে কি লাগবে, তার মানে এখানে কত দাঁড়াচ্ছে, সেক 40 প্লাস 20, তার মানে হচ্ছে সেক 60 ডিগ্রি, তার মানে কি কস, কস উল্টো, কস 60 উল্টো, কস 60 মানে কত, কস 60 মানে তো সাইন শিখে দিয়েছে দাদাভাই ঠিক, কস 60 কার সমান হবে, সাইন 30 সমান হবে, তার মানে হাফ, 1/2, বোঝা গেল। তাহলে 1/2 উল্টো, 1/2 উল্টো মানে 2, 2/1 মানে 1, 2, বোঝা গেল, বললাম 2/1 আর 2, বুঝতে পারলাম। দরকার নেই তোমরা যদি অতটাই হয়, সোজাটাই মনে রাখো, সোজাটাই মনে রাখো, কোনো অসুবিধা নেই। এটা মানে কি 1/cos 60, 1/cos 60 মানে কি, বসাও সাইন 30 মানে হাফ, এটা মেইন বাই, এটা মেইন বাই এটা, কিন্তু তাহলে cos 60 ভ্যালুটা লিখছো কি, তাই জন্য বড় বাই দিলাম, cos 60 ভ্যালু হচ্ছে কি, cos 60 কত বলো, সাইন 30 মানে হাফ, ছোট করে বাই দিলাম। এবার কি করো তোমরা, এই বাইরের যা গুণ দিয়ে উল্টে দাও, দাও না যেভাবে ইচ্ছে করো, তার মানে 2, বুঝতে পারলাম, নিচের অনেকগুলো ভালো নেই, বুঝতে পারছো, এটা হয়ে গেল, কিচ্ছু না, একদম সোজা। আচ্ছা, চলো নেক্সট, তাড়াতাড়ি, আর দুটো আছে, করলে হয়ে যাবে ব্যাস। তারপরে দাদাভাই টিক দিয়ে তোমরা নিজেরা একদম, এতগুলো করেছি এখন তো নিজেরাই পারবে। চলো কি আছে, সাইন থিটা মাইনাস 30, একই সব, সাইন থিটা মাইনাস 30, এই জন্য এক জায়গায় করছি সব। থিটা মাইনাস 30 ইজ টু হাফ হলে 1/2 হলে কস থিটা কত, কস থিটার ব্যাস, ওই একই করে, হাফের জায়গায় কি বসাবে, এখানে দাঁড়াবে ঠিক বলে কিছু নেই, এখানে দাঁড়াবে লাইন নেই, হাফে যে কি বসাবে, লেফট সাইডে সমান সমান চিহ্ন বাদিয়ে কি আছে, সাইন দিয়ে আছে, তো রাইট সাইডেও সাইন দিয়ে, সাইনের কোন একটা জিনিস লাগবে, তো সাইন কত হলো হাফ, তবে সাইন হলো, সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ। এইগুলো কিন্তু লাগবে কিন্তু তোমার ইয়েতে, হাইট অ্যান্ড ডিস্টেন্স মানে কি, উচ্চতা দূরত্বের চ্যাপ্টার, হ্যাঁ ভালো করে শিখে নাও। তাহলে লেফট সাইডে কি আছে, সাইন থিটা মাইনাস 30, এই হাফের ভ্যালু কত, সাইন দিয়ে কত, সাইন দিয়ে কত 30, ঠিক আছে। তাহলে দেওয়ার পর কি দিয়ে, থিটা মাইনাস 30 এই কোণ দুটো সমান, এই কোণ দুটো সমান, তো থিটা মাইনাস 30 ইকুয়াল টু 30, থিটা ইজ ইকুয়াল টু 30, এদিকে 30 এদিকে আসছে প্লাস 30, 30, 60, cos 60 ভ্যালু কত হবে, ওই আগে থেকে যেরকম করলাম সেরকমই, আগে যেরকম সেরকম cos 60 কত হবে, cos থিটা মানে কি, থিটা ভ্যালু কত 60, তার মানে cos 60, তার মানে কত, সাইন 30 সমান, দাঁড়াবে ঠিক ঠিক যদি বলো হাফ, হয়ে গেল। নেক্সট 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 নেক্সট, আর একটা সব কিন্তু ডেঞ্জারাস অঙ্ক কিন্তু যা করাচ্ছি। একটা কি আছে দাদাভাই দিকে, যে সাইন a প্লাস বি ইজ ইকুয়াল টু 1, cos a মাইনাস বি ইজ ইকুয়াল টু 1,
টু এ কত? আচ্ছা, সাইন এ প্লাস বি এটা ইজ টু ওয়ান বলে দিয়েছে, ঠিক আছে। আর কজ কজ এ মাইনাস বি এটা ইজ টু বলেছে কি ওয়ান, এটা বলেছে, এটা দুটো দিয়ে দিয়েছে। কট টু এ কত? কট টু এ আর অনেক হাজি ব্র্যাকেট লেখা আছে, লাগে না, কট টু এ ওর দিকে টাকা বাড়বে না, টাকা পেয়ে না, অসুবিধা নেই কোনো। বলেছে কি যে থিটা থিটাতে 0 ডিগ্রি থেকে এখানে কি বলেছে, বলে দিয়েছি, এটা 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 ভালো করে বের করতে দিয়েছে। হ্যাঁ, আর একটা যে কন্ডিশন দিয়েছে, কন্ডিশন কি, কন্ডিশন অনেক সময় কাজে লাগে। 0 ডিগ্রি থেকে কি আছে, এ প্লাস বি এইটা বড় আবার সমান, এই কন্ডিশন আবার কি এটার থেকে 90 বড়, এই কন্ডিশন দিয়ে দিয়েছে, হলো, আর কিছুই না। আর কি দিয়েছে, এ 2024 এসছে, হ্যাঁ, এ গ্রেটার দ্যান বি, এটা দিয়ে দিয়েছে। আগে তো বের করো, আগে তারপরে কথা পড়ে, ঠিক আছে। টু এ মানে তুই কট টু এ, তারপর টু এর ভ্যালু আগে বের করো, তারপরে কন্ডিশন দেখবে, বুঝা গেল বললাম, শর্তগুলো দেখবে। তাহলে আমি করি, আর ফার্স্ট পার্ট দিকে আছে সাইন, ওই একই একই সিস্টেম, একই প্রথম সিস্টেম। এই ওয়ানে যে কি লেখা যায়, সাইন কত লেখা যায় বলো, সাইন 90, তারপরে ওয়ান, হলো। তাহলে কত, এ প্লাস বি এখান থেকে কত বেরোলো, দুটো সমীকরণ, 90 বেরোলো। আর তেমনি ওখান থেকে কি বেরোবে, কস কস ওয়ান যে এসে এখানে কস কত হলো, কস কত, ওয়ানটা মানে কস কত, কস হচ্ছে জিরোর, কস জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান, ঠিক আছে। তো ওটা ওখানে কি বেরোবে, ওখান থেকে বেরোবে হচ্ছে গিয়ে, দরকার আছে করার, এটা পেলে তাহলে এ মাইনাস বি ইজগাল টু জিরো পাবে, একই রকম, এ মাইনাস বি ইজগাল টু জিরো পাবে এখানে, এখানে এ প্লাস বি ইজগাল টু 90 পাবে, বুঝে গেল। আচ্ছা, কন্ডিশন পরে দেখছি। আচ্ছা, করো করো করো, যখন করেছি লাস্ট অঙ্ক গাফিলিত করে লাভ নেই, হলো ওয়ান, এটা আমার মাথায় রাখি, এটা লাগবে 1 নম্বর কোয়েশ্চেন, হ্যাঁ, 1 নম্বর। আচ্ছা, এটা কি আছে, তাহলে এখানে কি কস এ মাইনাস বি ইজিক্যাল টু কত, কস কত, কস 0 ডিগ্রি, হলো। তাহলে এ মাইনাস বি ইজিক্যাল টু 0, কস কস মিল আছে, তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সমান হবে, হয়ে গেল। তাহলে এবার ওই দুটো সমীকরণ নিয়ে যদি সলভ করি আমরা, তাহলে এ প্লাস বি ইজিক্যাল টু কত, উপরে কি আছে 90, ঠিক আছে, 1 নম্বর সমীকরণ নিয়ে সলভ করি, এ লাগবে, টু এ লাগবে, তাহলে আমি মাইনাস করে গিয়ে টু বি বেরোবে, মাইনাস করে অপোজিট সাইড তোমরা সমাধান করেছো আগে, এই অবস্থায় কাটলে কি হবে, প্লাস করা, তারপর টু এ ইজিক্যাল টু কত হচ্ছে 90 প্লাস 0 মানে 90, একবার টু এ রয়েছে, আবার এ কি বের করবে, বুদ্ধি এগুলো, আর এ লাগবে না, একবার টু এ রয়েছে এখানে, টু ইজিক্যাল টু 90, হলো। তাহলে কট টু এর ভ্যালু কত, কট টু এর ভ্যালু হচ্ছে গিয়ে কট 90 ডিগ্রি, 90 আর কি। এইবার দেখো তো কট 90 ভ্যালু কত, ট্যান ট্যান 90 জানো তো, যেমন ট্যান 90 কিভাবে মনে রাখো, ট্যান 90 আমরা আমরা যেভাবে মনে রাখি সেটা কি সাইন 90 বাই কস 90, এরকম মনে রাখি। তার মানে কি হয়, তার মানে সাইন 90 ভ্যালু 1/0, কস 90 0, 1/0, তার মানে নিচে 0, ওর উপরে নাম্বার, তার মানে অসংঘাত বলে, সংঘাত দেওয়া যায় ডেফিনেশন আনডিফাইন্ড, ঠিক আছে। তাহলে এবার এইটাকে যদি ট্যান 90 যদি উল্টাও, কটার উল্টো, তার উপরে কি হবে 0/1, তার মানে 0, এভাবে মনে রাখা যায়। অথবা একবারে মনে রাখলে কট 90 দাদাভাই যদি টেকনিক ফলো করো, যে কট 90 হলে ট্যান কার সমান, ট্যান 0 সমান, ট্যান 0 মানে কত 0, তো এত সব রাস্তায় ঝামেলা যাওয়া লাগে না, জাস্ট একটু ম্যাথ করার সময় বুঝিয়ে দিলাম। তাহলে কট 2 এর ভ্যালু কত বেরোলো, 0 বেরোলো। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে।